আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা পিঠা নিয়ে আসলাম। এটা হচ্ছে নুন গড়াই পিঠা। এটার ডো করবেন, প্রথমে পানি দিবেন পরিমাণ মতো। আধা কেজি চালের গুঁড়া নিলে আপনার 1 কাপ পানি দিবেন। পানি দিয়ে আপনি বিভিন্ন ধরনের মশলা, যেমন গরম মশলার গুঁড়ো দিবেন, একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট দিবেন, একটু সামান্য হলুদের গুঁড়ো দিবেন, একটু মরিচের গুঁড়ো দিবেন, আর একটু ধনে পাতা কুচি দিবেন। দিয়ে আপনি লবণ দিয়ে পানিটা যখন সিদ্ধ হয়ে উঠবে তখন আপনি চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করবেন। জাস্ট রুটি, আমরা আটা রুটি যেভাবে বানাই চালের রুটি, সেইভাবে করে ডোটা মথে নিয়ে একটু মোটা করে রুটি করবেন। রুটি করে এইভাবে ডাইস দিয়ে কেটে নেবেন। আমাদের কাছে হাতের কাছে যে ধরনের ডাইস থাকে সেই ধরনের করে আপনি কেটে নিতে পারেন আপনার ইচ্ছে পছন্দ মতো। আমার কাছে এখানে গোল শেপের ডাইস একটা ছিল, সেটার জন্য আমি গোল করে করেছি। আপনাদের কাছে হাতের কাছে যত যেই ধরনের ডাইস থাকবে ওই ধরনের ডাইস করে বা কেটে নেবেন। দেখুন রুটিটা একটু সামান্য মোটা হবে, আটা রুটির মতো, পাতলা হবে না। প্রত্যেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সিলেটের প্রচলিত পিঠা। এটা সবাই পছন্দ করে এবং বানানো ইজি। এখানে শুধু আপনার বেশি বেশি কিছু লাগবে না। এখানে প্রথমেই আপনি পানি দিবেন, চুলাতে পানি দিয়ে একটু লবণ দিবেন পরিমাণ মতো। দেখুন আমি রুটিটা কতটুকু মোটা বানিয়েছি সেটা দেখালাম। আর আদা রসুন পেঁয়াজ পেস্ট দিবেন, ধনে পাতা কুচি দিবেন, সামান্য একটু কাঁচামরিচ বা মরিচের গুঁড়ো দিতে পারেন, আর একটা হলুদ দিবেন। দিয়ে ডোটা ধরবেন, ধরে ঠান্ডা হয়ে গেলে মথে নিয়ে এই যে এরকম মোটা শেপ করে, হালকা একটু মোটা শেপ করে রুটিটা বানিয়ে ডাইস দিয়ে আপনি করে নেবেন, কেটে নেবেন। আমি এইভাবে করে করে অনেকগুলা বানিয়ে ফ্রোজেন করে রাখছি। আপনাদেরকেও দেখাচ্ছি কীভাবে ফ্রোজেন করবেন। প্রথমে প্রত্যেকটা পিঠা একটা প্লেটে করে ছড়িয়ে নিয়ে তার ফ্রিজে রেখে দিবেন। যখন এটা আইস হয়ে যাবে উঠিয়ে নিয়ে জিপার ব্যাগে বা বক্সে করে রেখে দিতে পারবেন। যখন গেস্ট আসবে খেলেন বা ইচ্ছা অনুযায়ী আপনারা খেতে পারলেন। আমি এই যে ফ্রোজেন করেছি, অনেকগুলো পিঠা বানিয়েছি এবং ফ্রোজেন করেছি। ফ্রোজেন করে রেখে দিব ডিপে, আলাদা ব্যাগে, জিপের ব্যাগে। আবার কিছু বেজেও দেখাবো আপনাদেরকে আজকে। এটা হচ্ছে সিলেটের প্রচলিত পিঠা, নুন গড়াই পিঠা। সবার পছন্দ। অনেকে ডায়াবেটিস রোগীরা মিষ্টি জাতীয় পিঠা খেতে পারে না, তাই ওনাদের জন্য, বা অনেকে মিষ্টি জাতীয় পিঠা পছন্দ করেন না, ওনাদের জন্য এই মশলার পিঠাটা খুবই মজাদার। আপনারাও বানিয়ে খেতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। আপনারাও নিজেরাও বানিয়ে খাবেন। আপনাদের বানানোর সুবিধার্থে যে আমি ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে। এটা হলো নুন গড়াই পিঠা। কী সুন্দর কালার হয়েছে, একদম ব্রাউনি হয়ে গেলে ফুলে নামিয়ে ফেলবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।